হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 2024 সালে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা মনস্থির করে রেখেছো বিসিএ পড়বে, তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমাদের একটা অ্যাডমিশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এবং যারা আগে থেকেই প্ল্যান করে রেখেছো বিসিএ পড়বে, দেখো আমি যেটা বলবো, আমাদের ইনস্টিটিউটে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, সামনে কিন্তু আমাদের ফেস্টিভ্যাল সিজন আসছে, ঠিক আছে? মানে অক্টোবর নভেম্বর এই মাসটা। তো সেই কারণে অ্যাডমিশন হয়ে যাওয়ার পর কলেজে কিন্তু তখন আমাদের কি হয়, তখন কিন্তু হাতে সময়টা কিন্তু লোকে ভাবে ও তারপরে আমরা পড়া শুরু করব, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং বিসিএর যে এখন নতুন সিলেবাসে যে 4 ইয়ার্স ফরম্যাট, এখানে সিলেবাসটা কিন্তু যথেষ্ট টাফ। এবং ফার্স্ট সেমেস্টারে তোমাদের সি প্রোগ্রামিং আছে, প্রবলেম সলভিং, আর কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এই দুটো সাবজেক্টের ওপর কিন্তু খুব জোর দিতে হবে, কেননা এই ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু অনেক বড় সিলেবাস এবং এর মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স আছে, আর সি প্রোগ্রামিংয়েও কিন্তু অনেক টপিক আছে। এই 3 মাস 4 মাসে কিন্তু সিলেবাস শেষ করতে কেউ পারবে না। এখনই আইডিয়াল টাইম, এখন থেকে তোমরা যদি ক্লাসটা স্টার্ট করতে পারো, তাহলে কিন্তু খুব ধীরে ধীরে তোমরা কিন্তু জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং খুব ধরে, আমরা যারা টিচার আছি তারা আমরা খুব ধরে পড়াতে পারবো। সেই কারণেই বলছি, তোমরা যদি মনে করো যে বিসিএ টিউশন তোমরা নিতে ইচ্ছুক, কারণ তোমরা প্ল্যান করে রেখেছো তোমরা বিসিএ পড়বে, তোমরা বিসিএ টিউশনটা তোমরা শুরু করতে পারো এবং ওয়েবসাইটে তোমরা সিলেবাসটাও দেখে নিতে পারো। সিলেবাস দেখে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমাদের অনলাইন ক্লাস হয় এখানে, এবং এখানে একটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং তোমরা ইজিলি রিমোট এরিয়াতে যারা থাকো তারাও তোমরা কিন্তু ক্লাসটা ইজিলি করতে পারবে। তাই আমি বলবো, ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং এই দুটো সাবজেক্ট কিন্তু ইমিডিয়েটলি তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও, তাহলে তোমাদেরই কিন্তু বার্ডেনটা কমবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।